প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের ডিপার্টমেন্টের একটা গর্জিয়াস অনুষ্ঠান যেটা নবীনবরণ এবং বিদায় সম্বর্ধনা প্রতি বছর আমরা আয়োজন করে থাকি। তা এবছরও আমরা সেই আয়োজনটা করছি। আমি নবীনদের উদ্দেশ্যে বলার জন্য বলছি যে নবীনরা আমাদের বিভাগে সবসময় স্বাগতম, এবং নবীনরা প্রথম থেকেই তাদের যে উদ্যম অর্থাৎ ফ্রেশ মাইন্ড যেটা থাকে সেটাকে তারা কাজে লাগিয়ে জ্ঞানের চর্চা, বুদ্ধির চর্চা, ডিসিপ্লিন, পারসেভারেন্স, তারপরে মোরালিটি, এই যত কিছু আছে সবগুলো প্র্যাকটিস করবে। আর সবচেয়ে বড় কথা দেশপ্রেম। এই দেশপ্রেমটা আমাদের মধ্যে এখন অনেক অভাব দেখা দিচ্ছে। নবীন এবং প্রবীণ সবাদের মধ্যেই আমি বলবো দেশপ্রেম জাগ্রত করতে। আর ছাত্রের প্রথম কাজই হলো ছাত্রনং অধ্যয়নং তপ, অর্থাৎ ছাত্রের প্রথম কাজই হলো পড়াশোনা করা। তবে আমরা বায়োকেমিস্ট্রি শুধু পড়াশোনা করতে বলি না, আমরা নবীনদেরকে বলবো যে তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গঠনমূলক আলোচনা, ডিবেটিং, তারপরে সমাজ সচেতনতা, সমাজ সেবামূলক কাজকর্ম, দেশের প্রতি মমত্ব, এই সমস্তগুলোর প্রতি খেয়াল রাখবা। আর তোমাদের ছোট যেহেতু কেউ নেই, তারপরেও যারা তোমাদের পরবর্তী ইয়ার আসবে তাদের প্রতি তোমাদের স্নেহ থাকবে, বড়দেরকে রেসপেক্ট করবে, এটা আমরা আশা করছি। যারা বিদায় নিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই তোমরা যে বায়োকেমিস্ট্রি এতদিন যা শিখেছো সেটা অবশ্যই তোমাদের পরবর্তী লাইফে তোমরা এটা আরও প্র্যাকটিস করার চেষ্টা করবা। সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, যেটা ভবিষ্যতে তোমাদের যে কর্মস্থল সেখানে কাজে লাগাইতে চেষ্টা করবা। সবশেষে সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা, এবং সবাই পড়াশুনো করবে ভালো মতো, সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, শরীরের দিকে খেয়াল রাখবে, মনের দিকে খেয়াল রাখবে, এবং সম্পূর্ণভাবে সম্পূর্ণ দেশের প্রতি খেয়াল রাখবে। এই কামনা করে আমি শেষ করছি। ভাই, হ্যাঁ, কি সমস্যা? ভাই কোনো সমস্যা না, আনন্দের খবর। কি আনন্দ? ভাই, আগামী 5 তারিখ বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। আপনার অনুভূতি কি? বিভাগে নবীনবরণ, এটা তো খুবই খুশির সংবাদ। বিভাগে তো গত 3-4 বছর ধরে কোনো নবীনবরণই হয় নাই। এখন যে 4টা বছর আছে, সে মানে 4টা ব্যাচ আছে, সে 4টা ব্যাচই তো বিভাগে নবীনবরণটা পায় নাই। খুবই ভালো। ডিপার্টমেন্টে যদি নবীনবরণ হয়, এখানে গত 3 দিন ধরে বা লাস্ট 3 দিন ধরে হলো একটা ঈদের আনন্দ থাকে, ঈদের মিছিল হয়। এবার আয়োজক ব্যাচ কারা? বিএমবি 68। বিএমবি 68-এর প্রতি শুভকামনা। ওরা যেহেতু ওরাও বিভাগে নবীনবরণ পায় নাই, তো আশা করি ওরা খুব ভালো একটা নবীনবরণ আমাদেরকে উপহার দিবে। বিএমবি 71 যারা নতুন ব্যাচ তাদেরকে স্বাগতম, এবং 65 যারা আমাদের শ্রদ্ধেয় সিনিয়র ভাইরা, আশা করি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, তারা আমাদের জন্য দোয়া করবে, এবং বেস্ট অফ লাক টু 68। ডিপার্টমেন্টে তো অনেক বছর পরে নবীনবরণ হচ্ছে, লাস্টবারও টিএসসিতে হলো। তো ডিপার্টমেন্টে যখন নবীনবরণ হয় আমরা সবাই ডিপার্টমেন্টকে সাজাই, সবাই অনেক এঙ্গেজ থাকি। তো এটা আমাদের জন্য একটা বলতে গেলে একটা উৎসবের মতো, একটা ফেস্টিভ ভাইব থাকে পুরো সপ্তাহ জুড়ে। সবগুলো ব্যাচ অনেক বেশি মানে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করে, মানে মনে হয় একটা ফ্যামিলির কোনো ইভেন্ট হচ্ছে। তো এবার তো 68 ব্যাচ নবীনবরণ অ্যারেঞ্জ করছে, আর আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ 65 ব্যাচটা চলে যাচ্ছে। ভাইয়া আপুরা আমাদের মানে একদম আন্তরিক ছিল, এত হেল্পফুল ছিল। এই 5 বছরের জার্নিতে ওনাদের সবসময় হেল্প পেয়েছি। তো আশা করি ওনারা যেখানেই যাক অনেক ভালো থাকুক, অনেক সাফল্য অর্জন করুক। আর আমাদের যে নতুন ব্যাচ আসছে তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক বেস্ট উইশেস, যাতে এই ডিপার্টমেন্টে অনেক কিছু শিখতে পারে, অনেক এনজয় করতে পারে, আর যাতে এটা পরবর্তী জীবনে কাজে লাগাতে পারে। এটাই। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা এখন আছি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের বিএলডির সামনে। তো আমরা এই ভেতরের দিকে কিছু শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তারা তাদের অবসর সময়টা কাটাচ্ছে। চলুন দেখে আসি তারা তাদের অবসর সময়টা কিভাবে কাটাচ্ছে। ছয়। আপনি কোথায় ছয় মারলেন? ভাই, খাতায় ক্রিকেট খেলতেছিলাম। কেন, মাঠ নাই? ভাই, বাইরে ক্রিকেট খেলে কি করব, ডিপার্টমেন্টে যেখানে কম্পিটিশন নাই। আপনি কোথায় গোল মারলেন? ভাই, আমি ফুটবল খেলতেছি ফোনে। ভাই, আমার জার্সি নাম্বার 10, আমি রিয়াল মাদ্রিদে খেলি। আচ্ছা, আপনি মাঠে যাইতে পারেন না? ভাই, মাঠে যেয়ে কি করব যখন ডিপার্টমেন্টের ব্যাচগুলোর মধ্যে ফুটবল টুর্নামেন্ট হয় না। Music.
দর্শক মণ্ডলী, আমরা দেখতে পেলাম যে এখানে খাতায় ক্রিকেট এবং ফুটবল খেলা চলতেছে। এবার দেখে আসি এখানে কি চলে। আপনি তো অনেক ভালো ছয় তুলতে পারেন। জি ভাই, আমি দরকার হলে 6 তুলতে পারি, দরকার হলে কানা তুলতে পারি। আমি ক্লাস 2 থেকে লুডো খেলি, ইচ্ছা ছিল খুব বড় একটা লুডোয়ার হব, কিন্তু আফসোস আমাদের এখানে তো কোনো চ্যাম্পিয়ন খেলাই হয় না যে আমরা একটা লুডো আমার প্রতিভাটা আমি বিকাশ করতে পারবো। আচ্ছা, আমি যতদূর জানি আপনাদের ডিপার্টমেন্টে তো আবাহন নামে একটা সাংস্কৃতিক সংগঠন আছে। কি নামে? আবাহন। আবাহনটা কি? আবহাওয়াটা কি? কি ব্যাপার? আচ্ছা, আপনি এখানে চুপচাপ বসে কি করতেছেন? আরে ভাই বললেন না, ভাবছিলাম ভার্সিটিতে আসবো, সুন্দর সুন্দর কথা বলবো, নিজেকে উপস্থাপন করব, বিতর্ক প্রতিযোগিতা করে ডিবেটার হিসেবে প্রতিষ্ঠিত করব, কিন্তু এই ডিপার্টমেন্টের ল্যাব ভাইব এগুলোতে তো কিছুই হচ্ছে না। ডিপার্টমেন্ট থেকেও যদি এটা আয়োজন করতো তাহলেও নিজের প্রতিভাটাকে বিকাশ করতে পারতাম। এটা নিয়ে খুবই হতাশ। আচ্ছা, আপনাদের ডিপার্টমেন্টে আবাহন নামে একটা সংগঠন ছিল, সাংস্কৃতিক সংগঠন, এই সম্পর্কে আপনি জানেন? আবহান, এটা কি ভাইয়া? আবাহন? না ভাইয়া, এটা কি জানি না তো। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন যে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কিভাবে তাদের অবসর সময় কাটায়। ডিপার্টমেন্টে আগে থেকে আবাহন নামে একটা সাংস্কৃতিক সংগঠন ছিল, যেই সংগঠনের কার্যক্রম অনেকদিন যাবৎ বন্ধ আছে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন আবাহনকে আবার আগের মতো করে চালু করা হয়। নাদিম মাহমুদ, বিএমবি টিভি। অবস্থান করছি নতুন বিল্ডিং এর নিচতলায়। আমাদের এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আগে নামাজের জন্য বরাদ্দ ছিল, কিন্তু পরবর্তীতে এই জায়গাটি এখন স্টোর রুমে পরিণত হয়েছে। তো আমাদের ডিপার্টমেন্টে একটি নামাজের জায়গা খুব দরকার। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই জায়গাটি হোক বা অন্য যে কোনো জায়গা হোক, নামাজের জন্য যেন স্থায়ী করা হয়। চুলকাবো না, চুলকানি পিছু ছাড়ে না। আরে এত ভাবি চুলকাবো না, চুলকানি পিছু ছাড়ে না। কি যে করি জলে মরি, দেন আরে পানি। এ কেমন চুলকানি পারি না। এই নেন পাউডার, মুজিব ভাইয়ের স্পেশাল পাউডার। মুজিব ভাইয়ের স্পেশাল পাউডার। মানুষের পরিবর্তনে কিংবা সময়ের প্রয়োজনে আমরা এসওএস টিম আবার আসলাম দীর্ঘ 4 বছর পর আপনাদের মাঝে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের অসঙ্গতি নিয়ে। প্রথমেই শুরু করা যাক ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাপ্তাহিক যে ছুটির যে বিড়ম্বনা সেটি নিয়ে। সাপ্তাহিক ছুটিতে শিক্ষার্থীরা না পারছে কোনো কনসার্ট দেখতে, না পারছে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, এবং এরই ফলাফলে তারা মানসিক বিভ্রান্তিতে পড়ছে এবং তারা মনে করছে তাদের জীবন মূল্যহীন হয়ে যাচ্ছে। 10ই ডিসেম্বর 2022 শনিবারের রাত, চারিদিকে বিশ্বকাপ উন্মাদনা এবং প্রত্যেকটি হলের ভিতরে কোনো শিক্ষার্থী ছিল না, তবুও কিছু কিছু রুমে লাইট জ্বলতে দেখা গিয়েছে। আমাদের এসওএস টিমের গোপন ক্যামেরায় ধারণকৃত রিপোর্টটি চলুন দেখে আসি। ভাই আপনারা কারা? আমরা কারা মানে? ভাই আজকে আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচ, আর্জেন্টিনা অলরেডি 1-0 গোল আগে, আপনারা এখানে কি করতেছেন? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। ভাই সকাল 8টায় মিটরাম ভাই, 12টার ভিতর লেখপাতা জমা দিতে হবে ভাই। স্মৃতি নাই ভাই, প্রেম নাই ভাই, ভালোবাসা নাই ভাই, জীবনে আসলে শুধু এক কষ্ট ভাই।
তোর বেটা গত সপ্তাহে জেমসের কনসার্ট ছিল, সেটাই দেখতে পারি নাই। আমার জীবন কোনো উইকেন্ডই নেই। আমি হয়তো দুদিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না আখিরাতি, হয়তো দুদিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি? দর্শক, দেখে আসলাম একটি লোমহর্ষক ঘটনা। প্রশ্ন, অনেক প্রশ্ন। জীবনটা কি এরকমই থেকে যাবে, নাকি এর কোনো সমাধান আসলেও আসতে পারে? প্রশ্ন রইল আপনাদের কাছে। গত বছর আমরা দেখেছিলাম ডিপার্টমেন্টের সামনে ক্যান্টিন না থাকার কারণে শিক্ষার্থীদের অনশন নিয়ে আন্দোলন, এবং এই আন্দোলনের ফলাফল হিসাবে কোনো সমাধান এখন পর্যন্ত আসেনি। এবং এই সমাধান না আসার ফলাফলটি কি হয়েছে চলুন দেখে আসি। কি বলবো ভাই, আজ থেকে 15 দিন আগের কথা। 8টার ক্লাস ছিল, সে 8টার ক্লাস শেষ হওয়ার কথা ছিল 8:50-এ, সে টিচার শেষ করলো 8:55-তে। বাধ্য হয়ে জহিরে ক্যান্টিনে না যেতে পেরে আসলাম এমএমসিতে। এখন এমএমসিতে এসে ডাল পরোটা পুরি খেলাম। খাওয়ার পরে আমার পেটে যে এমন একটা কামড় শুরু করলো, কি বলবো, মানে হাঙুরের মতো কামড়, সেটা আমি বলতে চাচ্ছি না ভাই, থাক। 15 দিন আগে ছিল আমার ওজন 52 কেজি, আর এখন বর্তমানে আমার ওজন হলো 42 কেজি। রেগুলার আমার ওজন হাফ কেজি করে কমতেছে। আগামীতে যে আমার কি হবে? কি সমস্যা ভাই আপনাদের? আপনারা প্রতি বছর এসে শুধু নিউজ করে যান, কাবার করে যান, কিন্তু কোনো সলিউশন তো হচ্ছে না। আমরা তো ক্যান্টিন পাচ্ছি না। এই যে ছেলেটাকে দেখেন 10 কেজি ওজন কমে গেছে, এমনও তো হতে পারে আমরাও কালকে ভাবে অসুস্থ হতে পারবো। ক্যান্টিনের এই দাবি কে মিটাবে আমাদের? শুনলাম অভিযোগ, চলুন তাহলে দেখে আসি এমএমসি এর পরিবেশ। তদন্তের খাতিরে গিয়েছিলাম ডিপার্টমেন্টে। যা দেখলাম, যা বুঝলাম, তা আপনাদেরকে না বললে দায়িত্ববোধের অবমাননা হয়ে যায়। চলুন তাহলে দেখে আসি গোপন ক্যামেরায় সেদিন কি তুলেছিলাম। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে লক্ষ্য করছি একজন শিক্ষার্থী এখানে বোতল নিয়ে ক্লাসের ফাঁকে ফাঁকে ঘোরাঘুরি করছেন। আমরা চেষ্টা করবো জানার জন্য সে আসলে বোতলটি নিয়ে কি করছেন। সে কি পানি খাচ্ছেন নাকি অন্য কিছু করছেন? এক্সকিউজ মি ভাইয়া, আপনি সকাল থেকে ফাঁকা বোতল হাতে নিয়ে কি করছেন? ভাই শয়তানি করেন, পুরাতন বিল্ডিংয়ে কোনো ওয়াশরুমই নাই। ক্লাসের মধ্যে যদি ইমার্জেন্সি লাগে তখন কি হবে? দূর ভাই, জানতো ভাই। দর্শক, তদন্তের খাতিরে নিজের জীবনের স্বার্থে অনেক সময় মাথায় হেলমেট পরতে হয়, এবং এই হেলমেট পরেই আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমি হাজির হয়েছিলাম। আপনারাই করবেন এগুলোর সমাধান। আজকে এখানে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে আগামী কোনো দিন, আগামী কোনো রিপোর্টে এই বিএমবি টিভিতে। ধন্যবাদ। আসলে বর্তমানে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে হতাশাজনিত কারণে ডিফারেন্ট টাইপের ওদের মানসিক সমস্যা হচ্ছে, এবং অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কেউ নিজেকে ক্ষতিগ্রস্ত করছে, পড়ালেখায় মনোনিবেশ কমে গিয়েছে। তো এটা নিয়ে আমার মনে হয় যে আরও ভালো মতো কারণ অন্বেষণ করতে পারবেন হয়তো স্পেশালি যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন সেই স্পেশালিস্টরা। কিন্তু এমনি একজন যদি আমি শিক্ষক হিসেবে মনে করি, আমি যেটা মনে করি যে এখন বাস্তবতা এবং প্রত্যাশা এই দুইটার মধ্যে যত গ্যাপ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে, তত বেশি এই হতাশার কারণগুলো বাড়ছে। আমরা একটা ফেক ওয়ার্ল্ডে বাস করি বেশিরভাগ সময়ই। আমরা দেখছি যে সবসময় আমরা শুধু আমাদের বেটার জিনিসটাকে
শো করতেছি, ফেসবুকে হোক বা আমার বন্ধু বান্ধবদের মধ্যে যখন আড্ডা হচ্ছে, আমরা শুধু ভালো ভালো জিনিসগুলোকে বের করে নিয়ে আসতেছি, কিন্তু কোনো মানুষই যে পারফেক্ট না, এই ইমপারফেকশনটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা যে ভুল বলতে পারি, আমাদের যে চলতে গেলে ভুল হতে পারে, কোনো একটা পরীক্ষায় প্রশ্ন খারাপ আসতে পারে, ফেল করতে পারি আমরা, এই ধরনের ইমপারফেকশনগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তো এটার কারণে যেটা হয় কি যে আমরা কম্প্যারিজনে চলে যাই, তুলনামূলক একটা অবস্থানে চলে যাই। তখন মনে করি যে পৃথিবীতে বা সোসাইটিতে শুধু সেই সকল লোকেরই মর্যাদা আছে যারা হচ্ছে আমাদেরকে শুধুমাত্র পারফেক্ট একটা ওয়ার্ল্ড দিতে পারতেছে। সো এই ইমপারফেকশনটার কারণে আমাদের মধ্যে হতাশা অনেকটা বাড়ছে, এইটা একটা। আর অবভিয়াসলি বয়সের কারণে আমাদের রিলেশনশিপগুলোকে সেই রকম পূর্ণতা দিতে না পারা, এটা একটা ব্যাপার আছে। আমরা যেভাবে চাই একটা জিনিস হবে, সেটা হচ্ছে না, সেই একটা ব্যর্থতা কাজ করে আমাদের মাঝে। আর আরেকটা হয় ক্যারিয়ারিস্টিক্স। আমাদের দেখা গেছে যে শিক্ষার হার এত বেড়েছে, শিক্ষার হার, এডুকেশনাল কোয়ালিটিও কিছুটা হলেও আমি মনে করব কমছে, কিন্তু স্টিল মানে এটা ওভারঅল কোয়ান্টিটিতে মেজার করলে কিন্তু আমাদের এডুকেশন পাচ্ছে এরকম পপুলেশনের সংখ্যা বাড়ছে। তাহলে একই চাকরির জন্য অনেক কম্পিটিশনও বেড়ে যাচ্ছে। এই বিসিএসে কয়টা পোস্টের জন্য হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট কম্পিট করছে, এবং তারপরে কেউ সাকসেসফুল হচ্ছে, কেউ সাকসেসফুল হচ্ছে না। তো এটাও একটা কারণ যে আমাদের মধ্যে হতাশা গ্রো করে। এবং যে কারণেই হোক না কেন, এই হতাশাগুলো যখন আমাদের মাঝে গ্রো করছে, তখন আমরা এটাকে দেখা গেছে যে আর নিতে পারি না, শেয়ার করতে পারি না। তো আমি যদি হতাশাগুলোকে প্রিভেন্ট করার কথা বলি, হতাশা হবে, এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। লাইফ ফেইল করবে, এটাও খুবই নর্মাল বিষয়। আমি পারফেক্ট না, এটা মেনে নিতে হবে, এবং মেনে নেওয়ার পরে শেয়ার করতে হবে। আমরা বেশিরভাগ সময়ই পাশের মানুষের সাথে শেয়ার করতে চাই, যে কেউ একজন আমার কথা শুনবে, আমাকে জাজ করবে না, আমাকে খারাপ বলবে না, এটা বলতে হবে। এবং আমাদের টলারেন্স বাড়াতে হবে, সহনশীলতা বাড়াতে হবে। আমি আজ শিক্ষক হিসেবে যদি বলি, আমি নিজেই যখন মনে করি ক্লাসরুমে আমার সকল ছাত্রছাত্রী একই রকমভাবে আমার ক্লাসে পারফর্ম করবে না, আমি শুধুমাত্র ওদেরকে জাজ না করে আমি যদি মনে করি ওদের সাথে পার্সোনালি একা ডেকে কথা বলি, কী সমস্যা, অবভিয়াসলি ওর আমার কোর্স ভালো না লাগতে পারে, তাহলে ও নতুনভাবে কোনোভাবে ওকে ইন্সপায়ার করা যায় কিনা, উপদেশ দেওয়া যায় কিনা, এই কথাগুলো বললে আমি মনে করি যে এই ধরনের জিনিসগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের হতাশা আসতে পারে, অ্যাকসেপ্ট করাটা একটা কথা বললাম। আর একটা কথা হচ্ছে জীবন শেষ করা যাবে না। জীবনটা যদি আমরা শেষ করে দেই, তাহলে কিন্তু দ্য এন্ড ওইখানে হয়ে গেল। আমি যখন আজকে যদি সুইসাইড করে ফেলি, তাহলে আমার হতাশ ছিলাম যাদের উপরে, ওদের জীবনে কোনো ডিফারেন্সই মেক করবে না, এটা কোনো চেঞ্জই আনবে না। আমি বেঁচে থাকলেই কেবলমাত্র এটা চেঞ্জ হতে পারে, কারণ খারাপ জিনিসেরও তো একসময় শেষ আছে। আমাদের যখন সুখ শেষ হয়ে যায়, আমরা বলি যে ভালো টাইম থাকে না, খারাপ টাইম কেন বেশি সময় থাকবে, সেটাও থাকবে না। কাজেই হতাশা হবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা নিয়ে সামনে এগোতে হবে, শেয়ার করতে হবে, একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।